আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জেজে আর্ট অ্যান্ড ক্রাফট। সবাই কেমন আছেন? আজকে কিন্তু আমি অনেক সুন্দর করে বেবি খেলনা সেট বানিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন এই সেটগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এই পুরোটা সেটই কিন্তু আমি ক্লে দিয়ে বানিয়েছি। এই সেটগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর, কালারফুল লাগছে। বেবিরা কিন্তু এসব সেট নিজেরা ভিডিও দেখেই শিখে নিতে পারবে খুব সহজে আর সুন্দর করে। আমি এই বেবি সেটগুলো বানিয়ে দেখাবো। এজন্য প্রথমে একটা লাইক দিয়ে ধৈর্য ধরে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলেই সবগুলো বেবি সেট বানানো শিখে নেবে একটা ভিডিও থেকেই। প্রথমে আমি কিছুটা কেলে নিয়ে হাত দিয়ে এইভাবে গোল করে নিচ্ছি। যার যার ইচ্ছা মতো কেলের কালার নিতে পারবে, কোনো সমস্যা নেই। এভাবে আমি গোল করে নিয়েছি। এখন আমি কিছুটা ব্রাউন কেলে নিয়ে এইভাবে ছোট্ট করে একটু লম্বা করে আমি নিলাম, দুইটা যেন এক সমান হয়। এরপর আমি দুই পাশে এই কড়াইটার হাতলটা লাগিয়ে নিচ্ছি সুন্দর করে। কড়াইটা ধরার জন্য দুই পাশে আমি এভাবে হাতল লাগিয়ে নিলাম। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হচ্ছে, এটা অনেক সুন্দর, কিন্তু কিউট লাগছে দেখতে। কেলে দিয়ে আজকে আমি এই সব ভিডিও সুন্দর করে বানাবো। এখন আমি কিছুটা কেলে নিয়ে এভাবে একটু গোল করে মাঝখানে আমি একটু কেলে টুথপিক দিয়ে আমি সুন্দর করে এটাকে ভেতরে একটু জায়গা করে নিচ্ছি এভাবে। এটা আমি এখন একটা রান্নার পাতিল বানাবো ভাত রান্না করার জন্য। এজন্য এভাবে আমি সুন্দর করে একটা পাতিল বানিয়ে নিলাম। এখন আমি এর উপরে ছোট্ট করে একটা ঢাকনা বানিয়ে নেব। এজন্য কিছুটা কেলে নিয়ে আমি সামান্য একটু কেলে নিয়ে এভাবে ঢাকনাটা বানিয়ে নিলাম। এখন ঢাকনাটা ধরার জন্য ছোট্ট করে সুন্দর করে একটা বল বানিয়ে এর উপরে মাঝখানে আমি লাগিয়ে দেব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা ভালো লাগছে। এখন আমি আরেকটা কেলে নিয়ে সুন্দর করে একটু গোল করে নিলাম। এরপর একটু কালো কেলে নিয়ে একটু লম্বা করে এভাবে আমি কেটে নিলাম 3 খণ্ড করে। মাঝের খণ্ড আমি ব্যবহার করব না, পাশে 2 খণ্ড আমি দুই সাইডে লাগিয়ে দেব। এখানে ছোট্ট একটা সুন্দর ফ্রাই প্যান কিন্তু হয়ে গেছে। ছোট্ট সুন্দর একটা আমি ফ্রাই প্যান বানিয়ে নিলাম। এখন আবারও আমি কিছুটা কেলে নিয়ে এভাবে আমি কেলেটাকে একটা শেপ দিয়ে নিলাম। এখন এটাকে হালকা একটু চাপ দিয়ে সুন্দর করে একটা বানিয়ে নিলাম। এখানে আমি প্লেট রাখবো, প্লেট রাখার ট্রে বানিয়ে নিলাম। 3টা প্লেট রাখবো, এই জন্য আমি 3টা জায়গা করে নিলাম। এখন আমি 3 কালারের কেলে নিয়ে এক সমান করে গোল করে নিলাম। এখন এই গোলগুলো আমি সুন্দর করে এইভাবে হাত দিয়ে হালকা চেপে সুন্দর করে আমি 3টা প্লেটে এক সমান করে বানিয়ে নেব। 3টা কালার 3টা প্লেট কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। এখন আমি এই প্লেট রাখা এটার উপর সুন্দর করে এই 3টা প্লেট আমি সুন্দর করে সেট করে দিলাম। ওয়াও, অনেক সুন্দর হয়েছে কিন্তু। এখন আবারও আমি একটু কেলে নিয়ে সুন্দর করে এইভাবে চাপ দিয়ে একটা শেপ দিয়ে নিলাম। সুন্দর করে এইভাবে আমি চাপ দিয়ে হাত দিয়ে একটু সুন্দর করে নিলাম। নিচের দিকে একটু সমান করে দিলাম, কারণ এটা আমি একটা বাটার জন্য পাটা বানিয়ে নেব। এখন আমি পাটার উপরে সুন্দর করে আমি এভাবে দাগ দিয়ে নিলাম, দেখতে যেমন অরিজিনাল পাটা লাগে। এই জন্য এটা হচ্ছে শিল পাটা। এখন আমি এটার বাটার জন্য শিলটা বানিয়ে নেব। এভাবে করে আমি একটা টুথপিক দিয়ে সুন্দর করে এটা ডিজাইনটা করে দিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি আবারও কিছুটা কেলে নিয়ে সুন্দর করে একটু গোল করে নিলাম। এখন এখানে আমি ব্রাউন কালারের 3 খণ্ড কেলে নিয়ে নিয়েছি, এটাকে আমি সুন্দর করে গোল করে নিচ্ছি। আমার ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছাবে। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এটা আমি একটা রুটি বলার জন্য পিঁড়ি বানিয়ে নিলাম। নিচে 3টা আমি ছোট ছোট করে কেলে লাগিয়ে দিয়েছি। এখন আমি বেলুনটা বানিয়ে নেব। এজন্য আমি কমলা কালার কেলে নিয়ে দুই সাইডে আমি ব্রাউন কেলে লাগিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন বেলুনটা কতটা সুন্দর হয়েছে। এখন পিঁড়ির সাথে আমি লাগিয়ে দিলাম।
এখন আমি আবারও 3টা কালার কেটে নিয়ে সুন্দর করে এভাবে ছোট করে আমি গোল করে নিয়েছি। একটা বাটির মতো আমি বানিয়ে নেব। এবার এরকম করে বানিয়ে এখন আমি 3টা চামচ বানিয়ে নেব। এর সাথে আমি চামচের ডাটি লাগিয়ে দেবো, এই জন্য আমি ব্রাউন কালার কেলে নিয়ে সুন্দর করে একটু ছোট ছোট করে কেটে নিলাম। এখন এটাকে আমি লম্বা করে নিয়ে চামচের ডাটিটা আমি লাগিয়ে দেব। এইভাবে করে সুন্দর করে এখন আমি বানিয়েছি। এরপর আমি ডাটিটা আমি লাগিয়ে দিচ্ছি। এভাবে করে আস্তে করে লাগালে কিন্তু এটা লেগে যাবে, এখানে কিন্তু কোনো আঠা ব্যবহার করা লাগবে না। এভাবে সুন্দর করে আমি ডাটিটা লাগিয়ে দিলাম। 3টা চামচ এখানে আমি বানিয়ে নিয়েছি। এখন আমি একটা চামচের উপরে এভাবে টুথপিক দিয়ে সুন্দর করে ছিদ্র করে দিচ্ছি। ওই চামচটা আমি ডিজাইন করে নিলাম। 3টা চামচ আমার বানানো শেষ। এখন আমি ছোট্ট করে একটা ব্রাউন কালার দিয়ে চামচ বানিয়ে নিয়েছি, আর এটা আমি কড়াইয়ের সাথে লাগিয়ে দিব। কড়াইয়ের ভিতরে একটা চামচ, অনেক সুন্দর লাগছে কিন্তু দেখতে। যারা যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক করে দিবেন। আর আমার ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর হ্যাঁ, একটা লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। এখন আমি সুন্দর করে 3টা আমি মশলাদানি বানিয়ে নেব। এজন্য ছোট্ট করে কিউট একটা মশলাদানি আমি বানিয়ে নিলাম কেলে দিয়ে। এখন আমি আরেকটা কালারে কেলে নিয়েও এইভাবে করে আমি ঠিক আগের মতোই করে একটা মশলাদানি বানিয়ে নিয়েছি। এইভাবে করে ছোট ছোট করে এগুলো বানাতে কিন্তু খুবই সোজা, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। এগুলো বানিয়ে কিন্তু বাচ্চারা খেলার জন্য ব্যবহার করতে পারবে। অনেক সুন্দর করে আমি এভাবে বানিয়ে উপরে আমি ধরার জন্য একটু কেলে লাগিয়ে দিলাম, দেখতে এর জন্য অরিজিনাল মনে হয়। এজন্য এগুলোর ভিতরে মশলা রাখা হয়, সেজন্য আমি ছোট ছোট করে 3 কালারের 3টা দিয়ে মশলা রাখার জন্য আমি কৌটা বানিয়ে নিলাম। এখন এই কৌটাগুলো আমি একটা ট্রের ভিতরে রাখবো, এই জন্য আমি একটা ট্রে বানিয়ে নেব। ট্রে বানানোর জন্য আমি কমলা কালার কেলে নিয়ে এখন আর একটু ব্রাউন কালার কেলে নিয়ে আমি ট্রেটাকে সুন্দর করে আর একটু ডেকোরেশন করে সুন্দর করে নেব। এই জন্য ব্রাউন কালার ক্লেটা আমি এভাবে লম্বা করে বানিয়ে চারপাশ দিয়ে এভাবে লাগিয়ে দেব। ট্রেটার কৌটাগুলো যেন পড়ে না যায়, মাঝখানে থাকে, এই জন্য আমি চারপাশে এভাবে কেলে লাগিয়ে ট্রেটা সুন্দর করে বানিয়ে নিলাম। এখন আমি কৌটাগুলো সুন্দর করে 3 জায়গায় 3টা আমি সেট করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে, কিন্তু এটা কিন্তু বেশ ভালো লাগছে আমার কাছে। এখন আমি আবারও কিছুটা কেলে নিয়ে সুন্দর করে হাত দিয়ে এভাবে গোল করে নিচ্ছি। গোল করে নিয়ে আমি ব্রাউন কালার কেলে নিয়ে নিচে একটু গোল করে বানিয়ে নিয়েছি। এটা কি বানাচ্ছি আপনারা কেউ বলতে পারলে বলেন। এটা কিন্তু আমি একটা গোসলের বালতি বানিয়ে নিচ্ছি। বালতিটা ধরার জন্য আমি একটা বালতির হাতল লাগিয়ে দিলাম। ঠিক এইভাবে এই বালতিটা কিন্তু অনেকটা কিউট হয়েছে, অনেক সুন্দর লাগছে কিন্তু। এখন আমি আরেকটা কমলা কালারে কেলে নিয়ে সুন্দর করে গোল করে এভাবে সুন্দর করে গোল করে বানিয়ে নিলাম। আর একটু কেলে নিয়ে আমি এভাবে একটু লম্বা করে বানিয়ে কেচি দিয়ে আমি মাঝখানে একটু কেটে 2 সাইড একটু করে নিলাম। এখন আমি এই ফ্রাই প্যানটার সাথে লাগিয়ে দিলাম। এটা হচ্ছে একটা ফ্রাই প্যান, ছোট্ট কিউট একটা ফ্রাই প্যান আমি বানিয়ে ফেললাম। আমার ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর হ্যাঁ, একটা লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা দেখে আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। আরও এই ধরনের যদি কোনো ভিডিও আপনারা দেখতে চান প্লিজ কমেন্টস করে জানাবেন, আমি বানিয়ে দেখার চেষ্টা করব। এভাবে সুন্দর করে আমি একটা ট্রে বানিয়ে নিলাম। এখন এই ট্রের ভিতরে আমি কিছু রাখার জন্য আমি 3টা 4টা কালারের কেলে নিয়ে নিয়েছি। এই কেলেগুলো আমি সুন্দর করে গোল করে এখন আমি অনেক সুন্দর করে আমি গ্লাস বানিয়ে নেব। একটা কালারে একটা গ্লাস বানাবো আমি, এই জন্য আমি 4টা কালার কেলে নিয়ে নিয়েছি। 4টা কালার কেলে কিন্তু আমি একই সমান নিয়ে নিয়েছি। এখন সুন্দর করে আমি এটাকে এভাবে মাঝখানে একটু টুকবি দিয়ে ছিদ্র করে নেব। 4টাকে আমি একইভাবে সুন্দর করে এভাবে ডিজাইন করে নিচ্ছি। আমার এই গ্লাসগুলো কিন্তু অনেক কিউট হয়েছে আর অনেক সুন্দর হয়েছে। এখন আমি এই 4টা
ট্রের ভিতরে সুন্দর করে সেট করে দেব সাজিয়ে রাখার জন্য। সুন্দর করে আমি এগুলো এখন বানিয়ে ফেলেছি। এখন আমি এটাকে সেট করে নিচ্ছি। এইভাবে আমি চার জায়গায় এভাবে সুন্দর করে সেট করে দিয়েছি। দেখতে পাচ্ছেন এই সেটটা আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ জানাবেন। যারা যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক করে দিবেন। আবার আমি কিছুটা ব্রাউন কেলে নিয়ে এইভাবে গোল করে সুন্দর করে বানিয়ে নিলাম। এখন আবার একটু ব্রাউন কেলে নিয়ে লম্বা করে বানিয়ে নিচ্ছি। এটা আমি একটা ঝুড়ি বানিয়ে দেখাবো। এটা হচ্ছে একটা ফলের ঝুড়ি, এই জন্য ওই গোল ক্লেটার চারপাশ দিয়ে ব্রাউন ক্লেটা আবার আমি সুন্দর করে লাগিয়ে দেব, ফলগুলো যেন পড়ে না যায়। এই জন্য আমি সুন্দর করে ঝুড়িটা বানিয়ে নিয়েছি। এখন আমি ঝুড়ি ধরার জন্য একটা হাতল বানিয়ে নেব। এভাবে আমি হাতল বানিয়ে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। আর এই ঝুড়িটার মাঝে আমি কয়েকটা ফল বানিয়ে ভিতরে আমি সেট করে দেবো সুন্দর করে, দেখতে যেন অনেক ভালো লাগে, অনেক সুন্দর লাগে। এই জন্য আমি 4টা কালারে কেলে নিয়ে সুন্দর করে গোল গোল করে আমি ফল বানিয়ে এখানে লাগিয়ে দিচ্ছি।